আমাদের ইউটিউব চ্যানেল এডুকেশন বাংলা টু সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। এখানে আপনারা শিক্ষামূলক এবং অনুপ্রেরণামূলক গল্প ও ভিডিও পাবেন। দেবদূত ও তিন ভাই। আজকের গল্পটি যুগোস্লাভিয়ার রূপকথা। অনেক অনেক দিন আগে এক দেশে তিন ভাই থাকত। তারা ছিল বড় গরিব। কেবল একটা নাশপাতি গাছ ছাড়া নিজের বলতে তাদের আর কিচ্ছু ছিল না। তাই তারা তিন ভাই মিলে পালা করে সেই নাশপাতি গাছটা পাহারা দিত। যে কোনো দু ভাই বাড়ির বাইরে কোনো কাজে গেলে অন্যজন বাড়িতে থাকত, খেয়াল রাখত কেউ যেন গাছটার কোনো ক্ষতি করতে না পারে। একবার হলো কি, সেই তিন ভাইয়ের মন পরীক্ষা করতে স্বর্গ থেকে এক দেবদূতকে পাঠানো হলো। সেই দেবদূত এক ভিখারির ছদ্মবেশ নিল আর তারপর একদিন সেই নাশপাতি গাছটার কাছে এলো। সবচেয়ে বড় যে ভাই, সে তখন গাছটা পাহারা দিচ্ছিল। দেবদূত তাকে দেখে হাতটা বাড়িয়ে দিল আর বলল, ঈশ্বরের দিব্যি ভাই, আমাকে একটা পাকা নাশপাতি দাও। সবচেয়ে বড় ভাই তক্ষুনি তাকে একটা নাশপাতি দিল আর বলল, আমি তোমাকে এটা দিতে পারি কারণ এটা আমার, কিন্তু অন্য কোনোটা দিতে পারবো না কারণ ওগুলো আমার ভাইদের। দেবদূত বড় ভাইকে ধন্যবাদ দিয়ে চলে গেল। পরের দিন যখন মেজভাই পাহারায় ছিল, সেই সময় সেই একই ছদ্মবেশে দেবদূত আবার এলো। আগের দিনের মতোই মেজভাইয়ের কাছে একটা পাকা নাশপাতি চাইল। মেজভাই বলল, এটা নাও, এটা আমার, আর তাই আমি এটা দিতে পারি। অন্যগুলোর একটাও আমি দিতে পারবো না কারণ ওগুলো আমার ভাইদের। দেবদূত মেজভাইকে ধন্যবাদ দিয়ে চলে গেল। তৃতীয় দিন ছোট ভাইয়ের সঙ্গেও দেবদূতের একই অভিজ্ঞতা হলো। পরের দিন খুব সকাল সকাল দেবদূত এক সাধুর ছদ্মবেশে সেই তিন ভাইয়ের বাড়িতে এলো। তারা তিনজনেই তখনও বাড়িতেই ছিল। দেবদূত বলল, বাছারা, আমার সঙ্গে এসো। একটা নাশপাতি গাছ পাহারা দেওয়ার চেয়ে ভালো কোনো কাজ আমি হয়তো তোমাদের খুঁজে দিতে পারবো। একথা শুনে তিন ভাই রাজি হলো আর তারপর তারা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ হাঁটার পর তারা একটা চওড়া গভীর নদীর তীরে এসে পৌঁছল। বড় ভাইকে ডেকে দেবদূত বলল, বাছা, আমি যদি তোমাকে কোনো বর দিতে চাই, তুমি কি চাইবে? বড় ভাই উত্তর দিল, এই পুরো জলটা যদি সুরা হয়ে যায় এবং তা আমার হয়, তাহলে আমি খুব খুশি হব। দেবদূত তার জাদুদণ্ডটা তুলে ধরে শূন্যে একটা ক্রস চিহ্ন আঁকল। আরে, পুরো জলটাই তো উৎকৃষ্ট আঙুর পেশাই কল থেকে তৈরি সুরা হয়ে গেছে। কোথা থেকে বেশ কিছু পিপেও এসে গেল। লোকেরা সেই সব পিপেতে সুরা ভরতে লাগলো আর চালান করতে লাগলো। এভাবে একটা বিশাল শিল্প গড়ে উঠল। কারখানা, গুদাম, সুরাভর্তি পিপে টেনে নিয়ে যাওয়ার জন্য গাড়ি। লোকজন ব্যস্ত সমস্ত হয়ে এদিক ওদিক ছুটোছুটি করতে লাগল। বড় ভাইকে তারা সমীহ করে মালিক বলে ডাকতে লাগল। দেবদূত বলল, তোমার বর তুমি পেয়ে গেছ। দেখো, ঈশ্বরের গরিব সন্তানকে তুমি ভোলনি, আর তাই আজ নিজে বড় লোক হয়েছ। এখন বিদায়। তারপর তারা বড় ভাইকে ছেড়ে রেখে এগিয়ে যেতে লাগল। একসময় তারা একটা বিশাল মাঠের ধারে এসে পৌঁছল। সেখানে তখন এক ঝাঁক পায়রাকে খাবার দেওয়া হয়েছিল। মেজভাইকে ডেকে দেবদূত বলল, বাছা, আমি যদি তোমাকে কোনো বর দিতে চাই, তুমি কি চাইবে? মেজভাই উত্তর দিল, যদি এই মাঠের পায়রাগুলো সব ভেড়া হয়ে যায় এবং তা আমার হয়, তাহলে আমি খুব খুশি হব। দেবদূত তার জাদুর দণ্ডটা তুলে ধরে শূন্যে একটা ক্রস চিহ্ন আঁকল। আরে, সাথে সাথেই পুরো মাঠটা ভেড়ায় ভরে গেছে। যে ঘরবাড়ি, খাট সব গজিয়ে উঠল। সেখানে অনেক পুরুষ ও মহিলাদেরও দেখা গেল। কেউ কেউ ভেড়ার দুধ দুইতে লাগল, কেউ আবার সেই দুধ থেকে ছানা তৈরি করে তাই দিয়ে আবার চিজ বানাতে লাগল। একটা জায়গায় পুরুষরা বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার জন্য ভেড়ার মাংস কেটেকুটে ঠিক করতে লাগল। আর এক কোণে একটা দল ভেড়ার লোম ছাড়াতে শুরু করল। আর তারা প্রত্যেকেই যেতে আসতে মেজভাইকে মালিক বলে ডাকতে লাগল। সে এক এলাহি কারবার। দেবদূত বলল, তোমার বর তুমি পেয়ে গেছ। এখানেই থাকো আর ধনসম্পত্তি উপভোগ করো। দেখো, ঈশ্বরের গরিব সন্তানদেরকে তুমি ভোলনি। এরপর সে আর ছোট ভাই একসঙ্গে যেতে লাগল। দেবদূত বলল, বাছা, এবার তুমিও একটা বর চাও। আমি কেবল একটাই জিনিস চাই, প্রভু। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমায় একজন সত্যিকারের নেককার ধার্মিক স্ত্রী দেন। এটাই আমার একমাত্র ইচ্ছে। দেবদূত চেঁচিয়ে উঠল, একজন সত্যিকারের ধার্মিক স্ত্রী? বাছা আমার, তুমি সবচেয়ে কঠিন একটা জিনিস চেয়েছ। কেন জানো?
সারা দুনিয়ায় মাত্র 3 জন সত্যিকারের ধার্মিক মহিলা আছেন। তাদের দুজনের ইতিমধ্যেই বিয়ে হয়ে গেছে, আর তৃতীয় জন একজন রাজকুমারী। ঠিক এই মুহূর্তেই তার জন্য 2 জন রাজাকে নির্বাচন করা হয়েছে। যাই হোক, তোমার ভাইয়েরা তাদের বর পেয়ে গেছে, তুমিও অবশ্যই তোমারটা পাবে। চলো এক্ষুনি ওই ধার্মিক রাজকুমারীর বাবার কাছে যাই আর তোমার দাবিটা জানাই। তাই তক্ষুনি তারা শ্রান্ত, ক্লান্ত, বিধ্বস্ত অবস্থায় সেই শহরে গিয়ে হাজির হলো যেখানে রাজকুমারী থাকত। রাজা তো সব কথা শুনে অবাক। তাহলে আমার মেয়ের জন্য 3 জন দাবিদার হলো, 2 জন রাজা আর এখন এই যুবক, সবাই একই দিনে। আমি এদের মধ্যে থেকে কিভাবে বেছে নেব? দেবদূত বলল, ঈশ্বরের ওপর নির্ভর করুন। আঙুর গাছের 3টে ডাল কাটুন আর রাজকুমারীকে বলুন প্রত্যেকটা ডালের ওপর আলাদা আলাদা দাবিদারের নাম লিখতে। তারপর আজ রাতে বাগানে সেই 3টে ডাল পুঁতে দিন। রাতের মধ্যে যার ডালটায় ফুল ফুটবে এবং সকাল হওয়ার আগে থোকা থোকা পাকা আঙুরে ভরে যাবে, তার সঙ্গে রাজকুমারীর বিয়ে দিন। রাজা আর অন্য 2 জন দাবিদার এতে রাজি হলেন এবং রাজকুমারী আঙুর গাছের 3টে ডালের গায়ে নাম লিখে পুঁতে দিলেন। সকাল হলে দেখা গেল 2টো ডাল একেবারে শুকনো খটখটে, কিন্তু তৃতীয়টা, যেটার গায়ে ছোট ভাইয়ের নাম লেখা ছিল, সেটা সবুজ পাতা আর থোকা থোকা পাকা আঙুরে ভরে গেছে। রাজা ঈশ্বরের বিচার মেনে নিলেন এবং তক্ষুনি তার মেয়েকে নিয়ে গির্জায় গেলেন। সেখানে সেই আগন্তুক যুবকটির সঙ্গে রাজকন্যার বিয়ে হল। রাজা তাদের আশীর্বাদ করে রাজপ্রাসাদে ফিরে গেলেন। দেবদূত নবদম্পতিকে সঙ্গে করে একটা জঙ্গলে নিয়ে গেল আর সেখানে তাদের রেখে চলে গেল। এরপর প্রায় বেশ কিছু বছর কেটে গেছে। 3 ভাই কিরকম আছে, কেমনভাবে দিন কাটাচ্ছে তা দেখার জন্য দেবদূতকে আবার পৃথিবীতে পাঠানো হলো। এক বুড়ো ভিখারির ছদ্মবেশে দেবদূত প্রথমে বড় ভাইয়ের কাছে গেল। সে তখন তার আঙুর পেশাই কল নিয়ে কাজে ব্যস্ত। দেবদূত এক পেয়ালা সুরা ভিক্ষা চাইল। যা যা, দূর হয়ে যা এখান থেকে, বুড়ো ভিখিরি কোথাকার। বড় ভাই রেগে চিৎকার করে উঠল, আমি যদি প্রত্যেক ভিখিরিকে 1 কাপ করে সুরা দিতে শুরু করি খুব শিগগিরই, তাহলে তো আমি নিজেই ভিখিরি হয়ে যাব। দেবদূত তার জাদুদণ্ডটা তুলল, শূন্যে একটা ক্রস চিহ্ন আঁকল। যা, যত সুরার পিপে, কর্মচারী আর আঙুর পেশাই কল সবচেয়ে অদৃশ্য হয়ে গেল, আর তাদের জায়গায় বইতে শুরু করল একটা চওড়া গভীর নদী। ধন সম্পদ পেয়ে তুমি ঈশ্বরের গরিব সন্তানকে ভুলে গেছ। দেবদূত বলে উঠল, যাও, তোমার নাশপাতি গাছের কাছে ফিরে যাও। এরপর দেবদূত গেল মেজ ভাইয়ের কাছে। সে তখন তার গোয়ালের কাজে ব্যস্ত। দেবদূত বলল, ভায়া, ঈশ্বরের দিব্যি, আমাকে 1 টুকরো চিজ দাও। 1 টুকরো চিজ? অকম্মা ঢেঁকি। মেজ ভাই চিৎকার করে উঠল, দূর হয়ে যা শিগগির, না হলে এক্ষুনি কুকুর লেলিয়ে দেব। দেবদূত তার জাদুদণ্ডটা তুলল, শূন্যে একটা ক্রস চিহ্ন আঁকল। যা। ভেড়া, গোয়াল, ব্যস্ত সমস্ত কর্মচারীরা কোথায় অদৃশ্য হয়ে গেল মুহূর্তেই। কেবল মেজ ভাই একা একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে, চারপাশে পায়রার ঝাঁক খাবার খাচ্ছে। ধন সম্পদ পেয়ে তুমি ঈশ্বরের গরিব সন্তানকে ভুলে গেছ। দেবদূত বলে উঠল, যাও, তোমার নাশপাতি গাছের কাছে ফিরে যাও। এরপর দেবদূত বনের মধ্যে সেই জায়গাটায় গেল যেখানে সে ছোট ভাই আর তার স্ত্রীকে রেখে চলে গিয়েছিল। সে দেখল তারা দারিদ্র্যের মধ্যে খুব কষ্ট করে দিন কাটাচ্ছে। তারা একটা ছোট্ট দীর্ণ কুড়ে ঘরে বাস করছে। ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন। বুড়ো ভিখিরির ছদ্মবেশে থাকা দেবদূত বলল, মহান আল্লাহর নামে বলছি, আজকের রাতটা আমাকে থাকতে দাও, আর একটু কিছু খেতে দাও। আমরা নিজেরাই গরিব, ছোট ভাই বলল, কিন্তু এসো, আমাদের যেটুকু আছে সেটুকুই আমরা সকলে মিলে উপভোগ করি। তারা আগুনের ধারে সবচেয়ে আরামদায়ক একটা জায়গায় বুড়ো ভিখিরির বিশ্রামের ব্যবস্থা করল। ছোট ভাইয়ের স্ত্রী 3টে পাত্রে খাবারের আয়োজন করল। তারা এতটাই গরিব ছিল যে উনুনে যে রুটিটা সেকা হচ্ছিল সেটা কলে পেশাই করে আনা আটা বা ময়দার নয়, সেটা বিভিন্ন গাছের ছাল গুঁড়ো করে বানানো রুটি। হায় রে জীবন! স্ত্রী নিজের মনেই বিড়বিড় করে বলে উঠল, আমার খুব লজ্জা করছে যে অতিথিকে দেওয়ার মতো আমাদের কোনো ভালো রুটি নেই, তাকে ভালোভাবে আপ্যায়ন করতে পারছি না। কিন্তু তারপরে যেটা হলো সেটা সে ভাবতেই পারেনি। একবার ভাবো তো, যখন উনুনটা খুলে রুটি বের করতে গিয়ে সে দেখল যে সেটা গমের রুটি হয়ে গেছে, তখন সে কি অবাক না হলো। বলল, আল্লাহ আমাদের সহায় হয়েছেন, দয়া করেছেন সর। সে চেঁচিয়ে বলে উঠল। সেই ঝরনা থেকে 1 কলসি জল নিয়ে গেল, কিন্তু যখন পেয়ালাগুলোতে ঢালতে শুরু করল তখন আনন্দের সঙ্গে দেখল জলটা উৎকৃষ্ট সুরা হয়ে গেছে।
দেবদূত বলল, তোমাদের এত দুঃখের মধ্যেও আনন্দে আছে, আর তোমরা ঈশ্বরের গরিব সন্তানকে ভুলে যাওনি, আর তাই ঈশ্বর তোমাদের পুরস্কার দেবেন। সে তার জাদুদণ্ডটা তুলল, শূন্যে একটা ক্রস চিহ্ন আঁকল। আরে সেই ছোট্ট দীর্ণ কুড়েঘরটা এক নিমেষে অদৃশ্য হয়ে গেল, আর তার জায়গায় ধনসম্পদ আর সুন্দর সুন্দর জিনিসে ভর্তি একটা বিরাট রাজপ্রাসাদ চলে এলো। চাকরবাকররা এদিক ওদিক ঘোরাফেরা করছে, আর গরিব ছোট ভাইকে মালিক ও তার স্ত্রীকে মালকিন বলে সম্বোধন করছে। বুড়ো ভিখিরি উঠে দাঁড়ালো এবং চলে যেতে যেতে সেই দম্পতিকে এই বলে আশীর্বাদ করে গেল, ঈশ্বর তোমাদের এই ধন সম্পদগুলো দিয়েছেন, এগুলো তোমরা ততদিনই উপভোগ করতে পারবে যতদিন তোমরা আরও অন্যদের সঙ্গে এগুলো ভাগ করে নেবে। তারা দেবদূতের ওই কথাগুলো অবশ্যই মনে রেখেছিল, কারণ তারা বাকি জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যেই কাটিয়েছিল। তারা দরিদ্র, অভুক্ত আর অসহায়দের জন্য তাদের প্রাসাদের দরজা খোলা রাখল। কোনো ভিখারিকে ফিরিয়ে দিল না, কোনো ক্ষুধার্তকে খালি হাতে বিদায় দিল না। তারা যেন সত্যিকারের উদারতার প্রতীক হয়ে উঠল। আর দেবদূত স্বর্গে ফিরে গিয়ে ঈশ্বরকে জানালো, প্রভু, ছোট ভাই সত্যিই আপনার গরিব সন্তানদের কখনো ভোলেনি। সে ধন চায়নি, চেয়েছিল একজন ধার্মিক জীবনসঙ্গিনী, আর সেটাই তাকে ধনের থেকেও বড় সম্পদ বানিয়ে দিয়েছে। ধৈর্য, ছোট ভাইয়ের তার ধার্মিক স্ত্রী পাওয়ার জন্য অপেক্ষা করা এবং বিশ্বাস রাখাটা খুব গুরুত্বপূর্ণ। কৃতজ্ঞতা, ছোট ভাই এবং তার স্ত্রী তাদের যা ছিল তার জন্য কৃতজ্ঞ ছিল, এবং তারা তাদের অভাবের দিকে মনোযোগ না দিয়ে অন্যদের সাথে ভাগ করে নিয়েছিল। এভাবেই সত্যিকারের বিশ্বাস, উদারতা আর প্রার্থনার জোরে ছোট ভাই এবং তার স্ত্রী সুখে, শান্তিতে ও সম্মানে জীবন কাটিয়ে গেল, আর তাদের কাহিনী পরিণত হল এক যুগ যুগান্তরের শিক্ষামূলক রূপকথায়। এই গল্প আমাদের শেখায়, ধন সম্পদের থেকে মূল্যবান হল হৃদয়ের সরলতা, আত্মবিশ্বাস আর অন্যের প্রতি সহানুভূতি। আমরা আশা করি এই গল্পটি আপনাদের দয়ালু, কৃতজ্ঞ হতে এবং বিশ্বাস রাখতে উৎসাহিত করেছে। এই শিক্ষাগুলি আপনার জীবনে প্রয়োগ করুন এবং একটি সুন্দর পৃথিবী তৈরি করুন। বাচ্চাদের জন্য এই গল্পের প্রধান শিক্ষাগুলো হল: 1. দয়ালু হতে হবে। বড় ভাই ও মেজ ভাই দয়ালু ছিলেন না, তাই তারা তাদের সম্পদ হারিয়েছেন। ছোট ভাই দয়ালু ছিল, তাই সে পুরস্কৃত হয়েছে। 2. কৃতজ্ঞ হতে হবে। ছোট ভাই ও তার স্ত্রী তাদের যা ছিল তার জন্য কৃতজ্ঞ ছিল, এবং তারা তাদের অভাবের দিকে মনোযোগ না দিয়ে অন্যদের সাথে ভাগ করে নিয়েছে। আমাদের ইউটিউব চ্যানেল এডুকেশন বাংলা টু সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আপনারা আমাদের নতুন ভিডিওগুলি সবসময় দেখতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন।